আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি কুমড়ানি ভাজবো। এই জন্য আমি এখানে কুমড়া ফুল নিয়ে নিয়েছি। আর এখানে বেসন বানানোর জন্য আমি এখানে 2 পদের ডাল দিয়েছি, খেসারি ডাল ও মসুর ডাল, আর সাথে অল্প কিছু আতপ চাল দিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এরপর দেখুন ডালটা ভিজে কি সুন্দর ফুলে উঠেছে। তো এখন আমি এই ডালটাকে শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, দুভাবে বানানো যাবে। তো এখানে দেখুন আমার বেটারটা বানানো হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলি মিশিয়ে নিব। এখানে আমি অল্প কিছু ময়দা দিয়ে দিলাম কুমড়ানিটা নরম হওয়ার জন্য। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম, এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা গুলিয়ে নিব। আর অবশ্যই এই কাজটা অল্প অল্প পানি দিয়েই গোলাতে হবে, একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, তাহলে পানিটা বেশি হয়ে যেতে পারে। আর বেটারটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে এই কুমড়ানিটা ভাজলে হবে না, মচমচে হবে না এবং দেখতেও ভালো লাগবে না। এজন্য বেটারটা ঘন করে গোলাতে হবে। আর সবসময় এই বেটারটা যদি পারফেক্ট হয় তাহলে এই বেটার দিয়ে আপনি যে কোনো ভাজুন না কেন, বেগুনি বলেন কুমড়ানি বলেন, যেটাই ভাজবেন সেটাই খেতে খুব সুস্বাদু হবে এবং ফুলবে। তো এখানে আমি তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করার জন্য অল্প কিছু বেসন ছিটিয়ে দিলাম। এখন দেখুন কুমড়া ফুলটা বেসন মাখিয়ে ভেজে নেব। তো আমার বেটারটা একদম পারফেক্ট হয়েছে। তো এখানে আমি সবগুলি এক এক করে ভেজে নিব। আর আমি কুমড়া ফুলটা আনাম গোটা রেখেছি, বোটা ফেলে দেই নাই, বোটা সহ ভেজেছি। আর বোটা সহই খাওয়া যায়, খুব টেস্ট হয়েছিল, বোটা সহ ভেজেছি। তো আপনারা চাইলে বোটা ফেলেও দিতে পারেন, কিন্তু বোটা ফেলে দিলে ফুলটা ভেঙে যেতে পারে। এজন্য আমি বোটা সহই রেখেছি, ফুলটা যাতে না ভাঙে এজন্য। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটু উল্টে দিয়ে তারপরে উঠিয়ে নিব। তো দেখুন আমার কুমড়ানিগুলো কি সুন্দরভাবে ফুলেছে। তো এখন আমি এগুলি উঠিয়ে নিব আর বাকি সবগুলি এভাবে ভেজে নিব। তো এখানে আমার সবগুলি ভাজা হয়ে গেছে, এখন খাবারের পালা। তো দেখুন কি সুন্দর হয়েছে ভিতরটা। আর এই ভাজা পুরির কাজটা যদি লো আঁচে করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। তো এই ধরনের পাকোড়া, বেগুনি, কুমড়ানি এগুলির সাথে যদি সস থাকে তাহলে খেতে আরও সুস্বাদু হয়। তো দেখুন আমার বড় ছেলে সবার চেয়ে বেশি খাবে, এই জন্য সে টেবিলের উপরে উঠে গেছে খাওয়ার জন্য। আর অনেক টেস্ট হয়েছিল, আমরা তো সবাই একদম কাড়াকাড়ি করে খেয়ে ফেলেছি। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।